এর আজকে পরীক্ষা আর এ এখন ঘুমাচ্ছে, কিছুতেই ঘুম থেকে উঠছে না। এতবার ওকে আমি ডাকছি, কিছুতেই ঘুম থেকে উঠছে না। হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। আমার একটা ছোট্ট মিষ্টি ব্লগে সবাইকে অনেক স্বাগত। দেখো, আজকে আমার ছেলের পরীক্ষা আর আমি ওকে এতবার ঘুম থেকে ডাকছি, ও কিছুতেই ঘুম থেকে উঠছে না। ওর টাইম হয়ে গেছে স্কুলের, আর ওকে ঘুমানোর সময় যদি ডাকি ও প্রচণ্ড বিরক্ত হয় আর খুব চিল্লায়। দেখো, এবার ছেলেকে রেডি করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ 10টা থেকে তোর পরীক্ষা শুরু, তাই জন্য। আর ওনাকে ঘুম থেকে ডেকে তুলেছি বলে ওনার খুব রাগ হয়ে গেছে, তাই একা একাই উনি হাঁটতে হাঁটতে স্কুলের পথে চলে যাচ্ছে। আমি ওকে বলছি একটু দাঁড়া, ও কিছুতেই দাঁড়াবে না, একা একাই স্কুলে যাওয়ার জন্য হনন হনন করে চলে যাচ্ছে। দিয়ে আমি বললাম একটু এদিকে তাকা, বাবুর মুখ তো পুরো বেজার হয়ে গেছে। দেখো, স্কুলের জন্য ভেতরে তো ঢুকে গেল, আর ওদের স্কুলে এরকম আন্টি বসে থাকে। তারপরে তো ওদের স্কুলে এখন যেহেতু নার্সারিতে পড়ে, তাই হয় কি যে ওদের আমাদের বসে থাকতে বলে, ওদের মৌখিক আর স্কুলের আন্টিদের ওয়ার্কশিটে ওদের লেখানো করায়। ওই জন্য বেশিক্ষণ সময় লাগে না আমাদের, ওই জন্য আমরা এখানেই বসে থাকি। আর দেখো, আমার মতো অনেক মায়েরাই বসে রয়েছে, সবাই গল্প করছে, আর যাদের যাদের হয়ে গেছে তাদের তাদের বাচ্চাকে ছেড়ে দিচ্ছে, তারা স্কুলে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। আর দেখো, এবার টাইম হয়ে গেছে, আমার ছেলেকেও ছেড়ে দেবে। এই যে ও স্কুল থেকে বেরিয়ে চলে এসছে, ওয়াটার বোতল নিয়ে, পেছনে ওর বন্ধু আছে। দিয়ে ও খুঁজছে আজকেও স্কুল থেকে বেরিয়ে যে ওর খাবারের সেই দোকানটা কোথায়। আজকে খাবারের দোকানটা না আসেনি, তো মুখ তো আরও বেশি ফুলে গেছে। আমি ওকে বলছি তোকে কি ধরেছে বল, কিছুতেই আমাকে বলবে না, একটাও কথা বলছে না, শুধু মুখ ফুলে গেছে, শুধু বলছে তুমি চুপ করো, তুমি চুপ করো, আমি কিছু বলবো না, একটাই হচ্ছে ওর কথা। দেখো, এবার স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর আমাদের বাড়ি থেকে না স্কুলটা বেশিক্ষণ লাগে না, মিনিমাম 2 মিনিট লাগে, এর বেশি লাগে না। তারপর তো ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, আর করিয়েই বলছে মা আমার খুব খিদে পেয়েছে, তাই জন্য চটজলদি ভাবছি ওর জন্য আজকে একটু বানাবো ডালিয়া, আর সব সবজি দিয়ে একটু ডালিয়ার মধ্যে ডালিয়া আর ওর মধ্যে ডাল আর সমস্ত রকমের সবজি দিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। আর তার আগে দেখো, দুধটা আমি গরম করে নিলাম, আর এর মধ্যে আমি দিয়েছিলাম কাঁকরোল, পটল আর আলু, আর একটুখানি কাঁচকলা দিয়েছিলাম, ফার্স্ট টাইম কাঁচকলাটা দিচ্ছি। আর দেখো, এদিকে আমি প্রেসার কুকার তো বসিয়ে দিয়েছি, আর ডালিয়া, ডাল, তোমার সবজি সব দিয়ে দিয়েছি। আজকে ভাবলাম দুপুরে এটাই খাওয়াই। আর হয় কি, আমার ছেলে না ডালিয়াটা খুব পছন্দও করে, কারণ ও একটু নরম খাবার বেশি পছন্দ করে, কারণ চিবাতে চায় না। আর এর সাথে আমি ওকে একটু ডিম ভেজে দেবো। আর ও না ডিমের মধ্যে লঙ্কা দিলে একদম খেতে চায় না, লঙ্কা ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে ওকে ভেজে দেবো। আর বারবার এসে বলছে যে তুমি কিন্তু আমার এর মধ্যে লঙ্কা দেবা না, তুমি কিন্তু আমার এর মধ্যে লঙ্কা দেবা না। আমি কোনো কিছু রান্না করলে আগেই বলবে মা তুমি কিন্তু লঙ্কা দেবা না, তুমি কিন্তু লঙ্কা দেবা না। দেখো, এবার আমি ডিমটাকে ভেজে নেব। আর ডিমটা ভাজার মধ্যে একটা কথা বলি, অনেকে এখন হয়তো কমেন্ট করবে যে এখনও ওকে ডালিয়া খাওয়াও, কিংবা অনেকে ভাববে হয়তো যে এত বড় ছেলে হয়ে গেল। এবার আমার মতে কি বলো তো, বাচ্চারা অনেক সময় খেতে চায় না, আমার মতে মনে হয় ওরা যেটা খেতে চাইছে ওদেরকে সেটা বানিয়ে দেওয়াটাই ভালো। আর ডালিয়া তো এমন না যে কোনো খারাপ কিছু। অনেকে ভাবে দুপুরবেলা ভাত দিয়ে কেন ডালিয়া দিলাম, ডালিয়াটাও কিন্তু ভাতেরই কাজ করে। আর এর মধ্যে মুসুর ডাল দিয়েছি, আরও বেশি উপকার মুসুরির ডাল খাওয়া, তো সেটা তো সবাই জানোই। আর দেখো, এই যে আমি ওকে খাওয়াতে বসে গেছি, আর ডালিয়াটা দেখো একদম নরম হয়েছে। যাদের বাচ্চা অনেক সময় যে চিবাতে চায় না, তারা ডালিয়াটা খাওয়াতে পারো, ডালিয়াটা সত্যিই খুব ভালো, একদম পুরো মিক্স হয়ে গেছে। আর তার সাথে দেখো ডিম ভেজেছি, আর চৌদি দিদির ঘর থেকে একটা লাঠা মাছ দিয়েছে, আর ওই লাঠা মাছটা দিয়ে এখন ওকে আমি খাওয়াবো। সো ওর খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট। এবার ভাবছি বাসনগুলো ধুয়ে নেব, যেহেতু ওকে আমার ঘুম পাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে একটা সুবিধা কী বলো তো, এনি টাইম সব সময় জল পড়ে, জলের কোনো বন্ধ নেই। অনেকের যেমন সবসময় জলটা পড়ে না, যে সরকার থেকে যে টাইম কলটা দিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে সেরকমের কোনো ব্যাপার নেই, এনি টাইমই জল পড়ে। আর আজকের ভিডিওটা না অনেকটা বড়, বুঝতে পারলে তো। আমি মিনিমাম এত লংয়ের একটা ভিডিও দিই না, কিন্তু আজকে ভাবলাম ভিডিওটা যেটুকুন লাইফস্টাইল সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাও তোমরা একটু দেখো। যাদের আমার ব্লগ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই দেখবে, লাইক কমেন্ট করবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
আমি এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তো আমি উৎসাহই পাবো না, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে কি করে তুলে ধরবো। দেখো, সো এদিকে তো আমার বাসন ধোয়া মানে মোটামুটি ডান কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি দেখো দুপুরবেলা আজকে খেতে বসেছি। আজকে দুপুরবেলা সব সবজি দিয়ে একটা তরকারি করেছিল আর ডিমের ঝোল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই সুস্থ থাকো, আর নেক্সট দেখা হচ্ছে কোনো ব্লগে বা কোনো রিলসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই।